গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, স্কিপ করো না প্লিজ। আশা করি সবার খুব ভালো লাগবে। আর তোমরা যত ভিডিও দেখবে তাহলে আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যাবে। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের কাছে এটাই চাওয়া আমার। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি। যেহেতু অনেক দিন বাসায় ছিলাম না, আমার বর ছিল ঠিক আছে, কিন্তু হয়তো বা অফিসের কাজে চাপে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করতে পারিনি। যতটুকু করার দরকার ঠিক ততটুকুই করেছে। তো তার জন্য ঘরে অনেক ময়লা টয়লা পড়ে গেছে, ধুলাবালু পড়ে গেছে সব জিনিসপত্রে। তো সেগুলোই মুছে নিচ্ছি আর কি, পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে আগে খাওয়ার টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, ওটা পরিষ্কার করে তারপর আর কি বাকি যেগুলো আছে একটা একটা করে করতে হবে। তো ওটা করা হয়ে গেছে। দেখো, এদিকে আমি থালা বাসনের র্যাকটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সমস্ত প্লেট বাটি ঘটি যাই আছে পট সবগুলো বের করে নিয়ে তারপর ভালো করে পরিষ্কার করে কাপড়, মানে সরি কাপড় না, ভিতরে হচ্ছে কাগজ দেওয়া আছে, ওটা ঠিক করে ভালো করে মুছে তারপর আবার জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। আর দেখা যাচ্ছে জানলার সাইডে, তো তার জন্য মানে জানলা খোলা থাকলে যত ধুলো আছে সব ওই পথেই ঢুকে। আর কিছু করার নাই, বাতাসে যে ধুলা উড়ে আসে চারতলার উপরেও ভেবেছিলাম হয়তো বা ধুলাবালু কম থাকবে, কিন্তু সেটা না। প্রতিদিনেরটা প্রতিদিন করব, তারপরও যে কোথা থেকে এত ধুলো আসে সেটা মানে কি বলবো তোমাদের। তো যাই হোক, কাজগুলো তো করতে হবে, যেহেতু ধরেছি একটা একটা করে ভালো করে পরিষ্কার করে তারপর রান্নাবান্নার কাজে যাব আর কি। আর তোমরা জানোই তো যে গতকালকে আমরা বাসায় এসেছি, আর বাসায় এসে গতকালকার কোনো কাজই করতে পারিনি। টুকটাক যে যতটুকু করা আর কি, একটু রান্না তো মানে সেরকম করেও নিয়ে আসে, মানে ভাত করা ছিল, মাংস ছিল। আর রাত্রে কী করলাম মনে নেই, ভুলে গেছি। তো যাই হোক, টুকটুক করে মানে চলে গেছে আর কি। তো আজকে তো করতেই হবে, সকাল থেকে শুরু করলাম। আর যেহেতু গাড়িতে এসেছি, জার্নি ছিল, তো তার জন্য আর সেরকম মানে কাজও করতে পারিনি। আর ছোটো মেয়েকে নিয়ে এসেছি, তো অন্যরকম একটা টেনশন ছিল। আর সারা রাস্তা গাড়িতে একটুও ঘুমাইনি, জানো তো। প্রতিবার যাওয়ার সময় আসার সময় আর কি ঘুম দেই, যে তোমার বর সাথে থাকে, কিন্তু এবার তো সেটা হয়নি বলো। ছোটো মেয়ে আছে, ওকে মানে ঠিকভাবে রাখতে হবে, এটাই ছিল আমার মানে চিন্তা ভাবনা আর কি। তো খাওয়া দাওয়া একটু করেছিল গাড়িতে উঠে, তারপর আবার দিব্যি ঘুমাইছে, তো আমি ওর জন্য ঘুমাইতে পারিনি। তো তার জন্য শরীরটা আরও ক্লান্ত ছিল, তো এসে আর মানে কোনো কিছু করিনি। তো দেখো, সকালবেলা থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি আর কি। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ফ্রিজ তারপর থালা বাসনের র্যাকটা ভালো করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নেবো। ওদিকে মেয়ে আর বর ঘুমাচ্ছে, দুজনে এখনও ওঠেনি, যেহেতু আমার কাজের টেনশন ছিল মাথায় আর কি। সকালবেলা উঠে সব কিছু একটা একটা করে পরিষ্কার করতে হবে, তার জন্য আমি একটু সকাল সকাল উঠে পড়েছি। আগে ভাগে কাজগুলো কমপ্লিট করে নেবো, তা না হলে আবার রান্নাবান্নার চাপ থাকবে। ওদিকে মেয়ে ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করিয়ে তারপর ওকে নাস্তা করাতে হবে, তার জন্য আর কি একটু তাড়া আছে। তো এদিকে দেখো, সবজির র্যাকটাও আমি ধুয়ে নিয়েছি, যেহেতু সবজি রাখবো। তো মানে সবজি রাখতে গেলেও র্যাকটা পরিষ্কার না থাকলে জিনিসটা ভালো দেখায় না। সবজি রাখবো, তার ভিতরে যদি ময়লা থাকেই থাকে তো ভালো লাগবে না, তার জন্য সবজির র্যাকটা ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো, মেয়ের খেলনাটা এত ময়লা পড়েছে, মানে উপর থেকে সাদা সাদা হয়ে বসেছে। তো একটু ঝাড়ু দিয়ে হালকা করে মানে ময়লাটা সরিয়ে নিলাম, পরে ওটা ধুয়ে দেবো। তো এদিকে দেখো, আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর রান্নাঘরটা গতকালকে রাতেই মানে পরিষ্কার করে রেখেছিলাম, যেহেতু রান্নাঘরে এসে কাজ করতে হবে। আর রান্নাঘর যদি অপরিষ্কার থাকে তো মানে সেটা একদমই ভালো লাগে না। সকালে খাবার নিয়ে বসে পড়েছি। আর এই দেখো সোনা মা, কি খাচ্ছ? ডিম। কি দারুণ! তো সকালে খাবার হচ্ছে ডিম ভাজি আর ভাত। এই যে ডিম, এই যে ডিম ভাজি হলো, ডিম ভাজি দিয়ে হলো ভাত। মজা। হ্যাঁ, তো চলো খাওয়া দাওয়া করে নিই। বাই বাই। বাই বাই। এখানে দিতে দেখো, এখানে। টাটা। হাই, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। সকাল থেকে উঠে আমরা কাজ করতে চলে এসেছি, তাই না? তাই না মা? লাইক লাইক বলতেছে মা, তাই না মা? আর জানো তোমরা, এই যে আমার দিদা বাড়ি থেকে এরা পাঠাইছে, এরা হলো কি জানো মা? তোমার এটা 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 কি জানো মা? চিচিঙ্গা। চিচিঙ্গা পাঠাইছে। আর দেখো, আর কি পাঠাইছে, আর সাথে এই দেখো কি পড়ে গেছে। সরি, আবার
কলার মতো এটা। এটা কলার মোটা, আমি কালকে দেখাবো না, সব পড়তেছে কলার মোটা, তাই না? সব গেল, সব। মা বন্ধ করো না, এটা এমনি আছে। হ্যাঁ? বন্ধ করবো কেন? এটা এখানে রাখবে? আর এই যে কালকে থেকে কি ও মা সেইটা দেখো, হ্যাঁ সর। এদের ভিতর দোকান কিনি, দোকান কিনি। তো এদিকে দেখো আমার সবজিটা একটা গোছানো হয়ে গেছে, আর কিছু কিছু সবজি ফ্রিজে রেখেছি, এখন মানে রান্না করব যেগুলো সেটা বাইরে রাখলাম আর কি। তো এদিকে দেখো রান্না করব, তার জন্য মাছটা বের করে নিলাম, এখন জলে ভিজিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি করে বরফটা ছেড়ে যায়, তারপর রান্নাবান্না বসিয়ে দেবো আর কি। তো রান্নাবান্না করার আগে আরও কিছু কাজ আছে, সেগুলো করে নেব। তো চলো, আগে খাটটা ভালো করে মুছে নেব, তারপর বিছানার চাদরটা চেঞ্জ করব আর কি। আর গতকালকে এসে বিছানার চাদরটা চেঞ্জ করিনি, ওই বিছানার চাদরটা মানে ঝেড়ে পুছে ঘুমিয়েছি আর কি। তো আজকে চেঞ্জ করে ফেলবো, যেহেতু অনেক দিন এখানে মানে ফেলা ছিল আর কি। এখানে তো আমার বর ঘুমায়নি, ওই ছোটো রুমে ঘুমিয়েছিল, আর বড় রুমটা পুরো আটকা ছিল, জানলা দরজা সবই আটকা ছিল, তবু এত ময়লা যে কোত্থেকে আসে মানে সেটা আর বলার মতো না। তো চলো আগে সুন্দর করে ঘরটা মানে পরিষ্কার করে নিই। আর দেখায় টয়লেটটাতে কীভাবে ময়লা উঠছে, মানে এখানে ফেলা ছিল তারপরে এতটা ময়লা, মানে সব মানে খাটের ভাঁজে ভাঁজে ডিজাইনে মানে ময়লা ঢুকে বসে পড়েছে। তো বাসায় থাকলে যেহেতু 2 দিন 3 দিন বাদে বাদে মানে মোছা হয়, তাহলে অতটা ময়লা হয় না, যেহেতু অনেক দিন মানে পরিষ্কার করা হয় না, তার জন্য অথবা ময়লা পড়ে গেছে আরও বেশি। তো যাই হোক, আমি এখন বাসায় এসে গেছি, যেহেতু পরস্পর আগের মতো আবার পরিষ্কার করলে দেখা যাচ্ছে এতটা ময়লা হবে না। তো দেখো আমার বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর কি, মানে আগে যেটা ছিল ওটা উঠিয়ে নিয়েছি, ওটা মানে কাচতে দেবো, তাও মানে আজকে তো কাচা হবে না, 2 দিন বাদে আর কি কাচবো, একটু রেস্ট নিয়ে নিই। আজকে তো অনেকটা চাপ পড়ে যাবে, যেহেতু সকাল থেকে এখনও পর্যন্ত মানে কাজ কমপ্লিট হয়নি পুরোটা। তো যাই হোক, এদিকে দেখো আমার ফাইনালি বিছানার চাদরটা টান টান করে মানে লাসা হয়ে গেছে। তো দেখো উপর থেকে আবার একটু ঝাড়ু দিয়ে মানে ঝেড়ে নিচ্ছি আর কি। তো দেখো কত সুন্দর লাগছে, তাই না বলো? আর যদি মানে বিছানার চাদর কোঁচকানো থাকে সেই জিনিসটা একদমই ভালো লাগে না। আমার বিছানার চাদর থাকবে টান টান, বালিশগুলো সুন্দর গোছানো থাকবে, সাজানো থাকবে, তো বিছানাটা দেখতেও অনেকটা সুন্দর লাগে। তো মেয়ে থাকে, তো ছোটো রুমটা তো আর বলার মতো না, বড় রুমটা মানে যেহেতু মানে এই রুমে টিভি থাকে না, এই রুমটা বেশ ভালোই থাকে, কিন্তু ছোটো রুমটায় টিভি থাকে, তো তো ওই রুমটা মানে যত এলোমেলো সব ওখানেই হয়। আর মেয়ে ওখানে বসে খেলাধুলো করে, খায় দায়, টিভি দেখে, ওখানে বসে সবই করে। তো যাই হোক, ছোটো বাচ্চা থাকলে এরকমটাই হবে, কিছু করার নাই। তো এদিকে দেখো আমার কতগুলো কাজ এগিয়ে গেল। ওদিকে ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, আবার ওয়ার্ডরোবটা মুছে নিলাম, আর ড্রেসিং টেবিলের উপরেও এত ময়লা পড়েছিল মানে কি বলবো আর। তো বন্ধুরা, অবশেষে আমার ঘরটা গোছানো কমপ্লিট হলো, অনেক কষ্ট হয়েছে অনেকটা। ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে ফটাফট ফটাফট করা হয়ে গেছে, অতটা তাড়াতাড়িও হয় না, সেটা তোমরা ভালো করেই জানো। তো রুমগুলো গোছানো তো কমপ্লিট হলো, এখন মুছে নিতে হবে রুমটা ভালো করে। আর রান্নাবান্নার কাজটা আজকে কীভাবে করেছি জানো তো? এদিকে কাজ করছি আর ওদিকে রান্না করছি। তো এক হাতে রান্না, এক হাতে কাজ, ঘর গোছানো, তো এভাবেই সামলাচ্ছি আর কি। তো এদিকে দেখো আমার রুমটা মোছা হয়ে গেছে, আর আমার বড়মশাই স্নান করে মাত্র আসলো, ওকেও খেতে দিতে হবে। আর এদিকে যেহেতু আমার কাজের চাপটা একটু বেশি, তার জন্য বললাম যে তুমি স্নান করে এসেছো যেহেতু, আগে ভাগে একটু পুজোটা দিয়ে দাও, তাহলে আমার একটু সুবিধাও হয়। আর এখন দেখো মোছা আমার পুরো হয়নি, ছোটো রুমটা মানে সরি বড় রুমটা মাত্র মোছা হলো। তো আরও তো ছোটো রুম, ডাইনিং রুম, ওদিকে রান্নাঘর রয়েছে। তো এদিকে দেখো আমার বড়মশাই পুজো দিয়ে দিয়েছে। আর এদিকে তোমাদের রুমটা একটু দেখাচ্ছি, এই উপরে ওয়ার্ডরোবটা মানে গোছাতেই পারিনি, এত কাজের ভিতর ভাবলাম তো থাক, পরে গুছিয়ে নেব। কম্পিউটার টেবিলটা আর ওয়ার্ডরোবের উপর অনেকগুলো এলোমেলো জিনিস ছিল, তো ওগুলো আর কি পরে গুছিয়ে নেব। এদিকে দেখো রান্নাবান্নাগুলো তো হয়ে গেছে, আগে তোমাদের সেটা শেয়ার করিনি। তো রান্না করেছি কলার মোচাদি তরকারি, তারপর নিম বেগুন, আর হচ্ছে ঘ্যাটকোল বাটা আর কি, এটা গ্রামেই পাওয়া যায়। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করিনি, তো এখন আসলাম তোমাদের সামনে। আর এখন কয়টা বাজে জানো তো? এখন বাজে 11:30। এদিকে দেখো আর বিছানা করা হয়ে গেছে, আর অনুশ্রী ঘুমিয়েও পড়েছে। আর অনুশ্রীর বাবার আজকে নাইট ডিউটি, ও ডিউটিতে চলে গেল। তো এখন আমিও শুয়ে পড়বো। তো ভিডিওটা এই পর্যন্তই, তোমরা মানে ভিডিওটা স্কিপ করো না প্লিজ, সবাই দেখো আর কি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।